আসসালামু আলাইকুম। আমি মওদুদ আহমেদ। কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ডাটাবেস সফটওয়্যার এসকিউএল সার্ভার 2014 ইনস্টল করতে হয়। ডাটাবেস সফটওয়্যার এসকিউএল সার্ভার 2014 ইনস্টল করার জন্য আমাদের দুইটি ফাইল দরকার, এসকিউএল এক্সপ্রেস ফাইল অ্যান্ড এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও। সো এই দুটি ফাইল আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা প্রথমে এসকিউএল এক্সপ্রেস 64 বিটের জন্য আমরা এই ফাইলটিকে ওপেন করব। এই ফাইলটি ওপেন করার পরে ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য একটি অপশন আসবে, অ্যান্ড দেন আমরা ওকে করে ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেব। আমরা দেখতে পাচ্ছি ফাইলটি এক্সট্রাক্ট হয়ে উপরে একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে। আমরা চাইলে ফোল্ডার ওপেন করে এখান থেকে সেটআপ এই ক্লিক করে ফাইলটি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারি। এছাড়া কিছুক্ষণ ওয়েট করলে অটোমেটিক্যালি চলে আসার কথা। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে এসেছে। যদি অটোমেটিক্যালি না এসে থাকে সেক্ষেত্রে আমরা ফোল্ডারটি ওপেন করে সেটআপ অ্যাপ্লিকেশন ফাইলটি ওপেন করতে পারবো। তো চলুন, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আমরা নিউ এসকিউএল সার্ভার স্ট্যান্ড অ্যালাইন ইনস্টলেশন এই অপশনটিকে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্রসেসিং এ একটু সময় নেয়। দেন আমরা দুইটিতেই মার্কিং করব, টার্ন অন কাস্টমার এক্সপেরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম। দুটিতে মার্ক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখানে ইউজ মাইক্রোসফট আপডেট টু চেক ফর আপডেট আমরা এখানে মার্ক করতে পারি বা নাও করতে পারি। আমরা আসলে আপডেটটাকে মার্ক করে চেক করে নিতে পারি, বাট আমরা এখন করব না যেহেতু নেট কানেকশন নেই। এরপরে এখানে যে ফিচারগুলো দেওয়া থাকবে সেগুলো আসলে অটোমেটিক্যালি মার্ক হবে। যদি মার্ক না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সবগুলো মার্ক করে নিতে পারবো, বাট অটোমেটিক্যালি মার্ক হয়ে যায়। দেন আমরা নেক্সট করব। এখানে আসলে রুট ডাইরেক্টরি অ্যান্ড ফিচার ডাইরেক্টরিগুলো থাকে, এগুলো আসলে ডিফল্টভাবে রাখাটাই ভালো। সেক্ষেত্রে এক্ষেত্রে যদি ডিফল্টভাবে রাখা হয় সেক্ষেত্রে আমাদের একটি সুবিধা হচ্ছে, আমরা সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমরা সহসা কানেক্ট করতে পারবো যারা আমরা নতুন ইউজার তাদের জন্য আমাদের সুবিধা হবে। নেক্সটে ক্লিক করব। এখানে একটি অপশন এসেছে ডিফল্ট, অ্যান্ড এখানে আমরা নেমড ইনস্ট্যান্সেই ক্লিক করে রাখবো, কারণ কানেক্ট ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমরা যখন ডাটাবেসটিকে ওপেন করব সেক্ষেত্রে আমাদের প্রতিবারই কানেকশন দেওয়ার প্রয়োজন হবে। এক্ষেত্রে আমাদের এই নামটি প্রয়োজন হবে। এখানে এসকিউএল এক্সপ্রেস নাম দেওয়া আছে, অ্যান্ড ইনস্ট্যান্স আইডিও এসকিউএল এক্সপ্রেস দেওয়া থাকবে। সো আমরা এটি চেঞ্জ করব না, নেক্সট করব।
এরপরে আবার নেক্সট করব। এখানে একটি কথা বলে রাখি, যদি আমরা আসলে ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেশনকে না ইউজ করে যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো। এসকিউএল সার্ভার ডাটাবেজ ইঞ্জিনটাও চেঞ্জ করতে পারবো। আমরা এখানে রেডিও মার্ক ড্রপ ডাউনে ক্লিক করে ব্রাউজ থেকে অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে চেঞ্জ করতে পারবো, অথবা এসকিউএল সার্ভার ব্রাউজারকেও চেঞ্জ করতে পারবো, বাট আমরা এখানে ডিফল্ট ভাবে রাখবো। আমরা ডিফল্ট ভাবে রেখেই কানেক্ট করব। তো নেক্সট করলাম। এখানে মিক্সড মোডে গিয়ে আমাদের এখানে একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো আমরা একটি পাসওয়ার্ড ইনপুট করি। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, আমাদের কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি অটো স্পেসিফাইড এসকিউএল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে নিয়েছে। দেন আমরা নেক্সট করব। ভিডিওটি আমি স্কিপ করছি কারণ ইনস্টলেশনে কিছুটা সময় নিয়ে থাকে। Your SQL Server 2014 installation completed successfully. Already SQL Server setup complete হয়েছে। দেন আমরা ক্লোজ করব অ্যান্ড ইনস্টলেশন সেন্টারটিকেও ক্যান্সেল করে আমরা এখন চেক করব যে আসলে SQL এক্সপ্রেস ভার্সনটি ইনস্টল হয়েছে কিনা। সেই জন্য স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রাম থেকে SQL Server 2014 কনফিগারেশন। এছাড়া আমরা আরেকটি কাজ করতে পারি, যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করছি, অন্যান্য উইন্ডোজের জন্য আমরা এখানে স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ দিতে পারি এসকিউএল সার্ভার লিখলেই চলে এসেছে এসকিউএল সার্ভার 2014 কনফিগারেশন ম্যানেজমেন্ট। দেন আমরা ইয়েস করে এসকিউএল সার্ভারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এসকিউএল সার্ভার অলরেডি রানিং আছে। তো এটি আমাদের ইনস্টল হয়েছে। দেন আমরা এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করব অ্যান্ড ওপেন করার পরে এই ফাইলটিও এক্সট্রাকশন হবে। দেন ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পরে এই ফাইলটিও এক্সট্রাক্ট করা হচ্ছে। ফাইলটি এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এক্সট্রাক্ট করা হয়ে গেলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, বাট যদি ওপেন হয়ে না থাকে সেক্ষেত্রে আমরা ফোল্ডারটি ওপেন করে আগের মতোই আমরা ফোল্ডারটি ওপেন করে সেটআপে ক্লিক করে ওপেন করে নেব। দেন আমরা নিউ এসকিউএল সার্ভার স্ট্যান্ডে আবার ক্লিক করব।
আপডেট চেক করতে পারি, আবার নাও করতে পারি। নেট কানেকশন থাকা অবস্থায় আপডেট চেক করাটা ভালো। দেন আমরা নেক্সট করব। নেক্সট। এই ক্ষেত্রে এখানে ডিফল্ট ভাবেই থাকবে। আমরা নেক্সটে ক্লিক করব। আগের মতোই দুটিতেই মার্ক করব। দেন নেক্সট। এখানে সবগুলো অটোমেটিক্যালি মার্ক হয়ে যাবে। দেন নেক্সট। ইনস্টলেশনে কিছুক্ষণ সময় লাগবে, তো আমি কিছুটা সময় স্কিপ করছি। ইনস্টলেশন চলছে। ইনস্টলেশন কমপ্লিটেড সাকসেসফুলি হয়েছে। দেন আমরা ক্লোজ করব। ইনস্টলেশন সেন্টারকেও ক্লোজ করব। ফাইলটিকে কেটে দিলাম। দেন আমরা অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014 ম্যানেজমেন্টে ক্লিক করলে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014 ওপেন হচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশনের জন্য কিছু অপশন এসেছে। যদি আমরা ম্যানুয়ালি এভাবে এভাবে ইনস্টল করে থাকি, সেক্ষেত্রে ডাইরেক্ট কানেক্ট করা যাবে। বাট আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশনকে চেঞ্জ করে থাকি, সেক্ষেত্রে এখানে কানেকশনের জন্য কনফিগারেশন একটু চেঞ্জ করা প্রয়োজন হবে। তো আমরা দেখি সার্ভার টাইপ অলওয়েজ ডাটাবেস ইঞ্জিন থাকবে। আর সার্ভার নেম, এখানে স্ল্যাশের আগ পর্যন্ত যেটি আছে সেটি হচ্ছে আমার কম্পিউটারের নেম। সেটি আসলে কিভাবে দেখব, এটি দেখার জন্যে আমার কম্পিউটার দিস পিসি কিংবা মাই কম্পিউটারের প্রপার্টিজে গেলে আমরা দেখতে পাবো কম্পিউটার নেম। এখানে কম্পিউটার নেমটি শো করছে। তো স্ল্যাশের আগে যে নামটি থাকে সেটি হচ্ছে আমার কম্পিউটার নেম, অ্যান্ড দেন এটি হচ্ছে সার্ভার নেম এসকিউএল এক্সপ্রেস, যেটি আমরা দিয়েছিলাম। অ্যান্ড অথেন্টিকেশন সবসময় উইন্ডোজ অথেন্টিকেশন থাকবে। অথেন্টিকেশন থাকার পরে আমরা কানেক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও
কমফোর্টলি ইউজ করতে পারবো। এভাবে এভাবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014 ইনস্টল করতে হয় এবং কানেক্ট করতে হয়। আশা করি আপনারা ইনস্টল এবং কানেক্ট করতে পারবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।